গণতন্ত্র ও জাতীয় নিরাপত্তার প্রশ্ন, এই সাবজেক্টটি বর্তমানে এই সংকটকালীন সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবজেক্ট আমি মনে করি বাংলাদেশের জন্য। এই সময় এই সরকারকে মূল্যায়ন করার একটা সময় এসেছে। এই 10 মাস অতিবাহিত হতে যাচ্ছে, 9 মাস পার করে 10 মাসও চলে যাবে আর 3 দিন পর। এই সরকারের শুধু সমালোচনাই করব না, কিছু ভালো দিকও আমরা তুলে ধরার চেষ্টা করব। সমালোচনার দিক তো বহু, সেটা ভাষায় প্রকাশ করার মতো না, তারপরেও কিছু ভালো দিক আছে, সেটাও আমরা তুলে ধরার চেষ্টা করব একজন রাজনৈতিক কর্মী হিসাবে। আমি ভালো দিকটা আগে বলতে চাই। অর্থনীতির ক্ষেত্রে এই সরকার গত 10 মাসে একটি ভঙ্গুর অর্থনৈতিক অবস্থার ভিতর দিয়ে যাত্রা শুরু করার পরেও বৈদেশিক রিজার্ভ $30 বিলিয়ন উন্নীত হয়েছে, যেটা এই খুনি হাসিনার সরকারের সময় বিদায় নেওয়ার আগে $9 বিলিয়ন এসে ঠেকেছিল। এবং ক্লিয়ারিং হাউসের মেম্বার থাকবে কি থাকবে না মেম্বারশিপ, সেটা নিয়েও প্রশ্ন উঠে যাচ্ছিল বাংলাদেশকে নিয়ে। সেই জায়গা থেকে আজকে বৈদেশিক রিজার্ভ $30 বিলিয়ন কাছে চলে এসেছে, এবং তারা বাংলাদেশ ব্যাংক সেটা ঘোষণাও দিয়েছে। আমি এটা ছাড়া, এই প্রাপ্তিটুকু ছাড়া গত 10 মাসে কোন অর্জন এই সরকারের আমি দেখছি না। সর্বত্র হতাশা, গুঞ্জন, সংকটের মধ্য দিয়ে দেশটাকে তারা একের পর এক সমন্বয়হীনতার মধ্যে এই দেশটি অতিবাহিত হচ্ছে। গত একদিন আগে আমরা যমুনায় ওনার বাসভবনে গিয়েছিলাম। এখানে বিভাগের চেয়ারম্যান মঞ্জুও ছিলেন, আমরা বরন্ত মঞ্চের 6 জন ছিলাম। কর্নেল অলি সাহেব ছিলেন, আমাদের টিপু বিশ্বাস ভাই ছিলেন, মোজাহিদুল ইসলাম সেলিম ভাই ছিলেন। আমরা একসঙ্গে ওনার সঙ্গে আলোচনা করেছি। আমি সেখানে আমার বক্তব্য আমি ক্লিয়ার বলেছি যে আপনাকে সমন্বয় করে অতি দ্রুত একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে হবে। আমি খুব সংক্ষিপ্ত বক্তব্য রেখেছি। সাইফুল ভাই 6 মিনিট বক্তৃতা করেছে, আমি সেটা 2 মিনিট 3 মিনিটের মধ্যে শেষ করেছি। মঞ্জুর লম্বা বক্তৃতা করেছেন, সময় পেয়েছিলেন, চেষ্টা করছেন। যাই হোক, আমরা সেই জায়গায় আমরা ওনাকে বলেছি যে আপনার কাজ সবার সঙ্গে সমন্বয় করে আপনাকে এই সংকটের অতিক্রম করতে হবে। আপনি পদত্যাগ করবেন, সেই পদত্যাগের এই যে গুঞ্জন, এই গুঞ্জন থেকে দেশকে বের করে আনতে হবে। আমরা আপনাকে দায়িত্ব দিয়েছি, সবাই মিলে সমস্ত রাজনৈতিক দল আমরা বঙ্গভবনে গিয়ে আপনাকে দায়িত্ব দিয়ে এসেছি। আপনি সেই দায়িত্ব মোতাবেক দেশ পরিচালনা করবেন। আর এই দেশপ্রেমিক সেনাবাহিনী, যে সেনাবাহিনী দেশটাকে, তাদের কিছু ভুল ত্রুটি আছে, কিন্তু তারা গৃহযুদ্ধের হাত থেকে সত্যকে সত্য বলতে হবে। ওই সময় সেনাবাহিনী যদি আমাদের পাশে এসে না দাঁড়াতেন, আমার মনে হয় দেশে একটি গৃহযুদ্ধের ভিতর ঢুকে যেত। এটা বাস্তব। কিন্তু সেই সেনাবাহিনী আজকে কেন আঙ্গুল তুলে কথা বলবে এবং তারা সাবজেক্টের বাইরে কেন যাবে সেনাবাহিনী? কাজেই আপনাকে সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় করে
আপনি অতি সত্বর নির্বাচন, একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন। সুষ্ঠু নির্বাচন দিয়ে আপনি আপনার ক্ষমতা থেকে আপনি সরে দাঁড়ান, কিন্তু একটা নির্বাচন আপনাকে করতে হবে। উনি আমাদেরকে বলেছে যে আমি জুনের পরে 1 ঘন্টা ক্ষমতায় থাকবো না। ভালো কথা, আপনাকে কেউ ক্ষমতায় থাকবে, নির্বাচিত প্রতিনিধি দেশ চালাবে, এটা স্বতঃসিদ্ধ কথা। জনগণ যাদেরকে নির্বাচিত করবে তারাই দেশ চালাবে, আপনি সেটা পারবেন না। যদি আমরা রাজনৈতিক দল মনে করি নির্বাচন হওয়ার পর আমরা যদি মনে করি যে না আপনার মতো লোক দরকার আছে, তখন সেটা চিন্তা করা যাবে, সেটা নির্বাচনের পরে, এখন নয়। আমি খুব সংক্ষিপ্ত বক্তব্যে বলে এসেছি, এখনো বলছি, সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় করুন, প্রশাসন, পুলিশ, নির্বাচনের জন্য দেশটাকে প্রস্তুত করুন। তা না করে আপনি ওই রোহিঙ্গা সংকটের যে ওই আরকান আর্মির জন্য আপনি রাস্তা করে করিডোর দিবেন, চট্টগ্রাম বন্দরকে আপনি বিদেশি ম্যানেজমেন্টের কাছে তুলে দিবেন, এটা বাংলাদেশের মানুষ মানবে না, এবং এটা আপনার কাজ না। এখানে খসরু ভাই বসে আছেন, ওনাকে খুশি করার জন্য বলবো না চট্টগ্রাম বন্দর আমাদেরকে দেন না, আমরা ম্যানেজ করে দেই কত সুন্দরভাবে। গত 30 বছর চট্টগ্রাম বন্দর আমি নিজে জানি, একটা কোম্পানি সাই পাওয়ার টেক এবং ওই আজমল নাসির খুনি হাসিনার দূষণ লুটপাট করে 30 বছর খেয়েছে। যখন অন্যরা ক্ষমতায় ছিল তখনও লুটপাট করেছে, লুটপাট করে খেয়েছে। এখন আপনারা বলতেছেন যে এটাকে বিদেশের হাতে তুলে দিতে হবে, এইটা আপনার কাজ না। করিডোর দেওয়া আপনার কাজ না, এই কাজটা হলো নির্বাচিত সরকারের। আপনি কেন এই কাজের মধ্যে যাবেন? এই কথা বলে সেনাবাহিনীর সঙ্গে আপনার বিতর্ক সৃষ্টি হয়েছে। এই জায়গায় আমরা গণতন্ত্র মঞ্চ সুস্পষ্টভাবে আমাদের বক্তব্য আমরা সামনে নিয়ে এসেছি। আমরা বলেছি বিচার, গণহত্যার বিচার করতে হবে, গণহত্যার বিচার করতে হবে এবং সংস্কারের পথনকশা তৈরি করতে হবে, এবং নির্বাচনের জন্য একটি পথনকশা দরকার এই জাতির জন্য। খুব শীঘ্রই আপনি এটা করুন। এটা আমরা গণতন্ত্র মঞ্চ থেকে আমরা একমত হয়ে 6টি দল আমরা বলেছি গণহত্যার বিচার, সংস্কারের জন্য পথনকশা, নির্বাচনের জন্য পথনকশা আপনি দিন। আমরা আপনাকে এখনো সমর্থন দিচ্ছি, আমরা নির্বাচন পর্যন্ত আপনাকে সমর্থন দিব। আমরা সমর্থন না দিলে আপনি সুষ্ঠু নির্বাচন করতে পারবেন না। কাজে এটা আমরা করবো, এটা আমাদের দায়িত্ব। আমরা ওই তদবির বাণিজ্যে যাব না, নিয়োগ বাণিজ্য আমরা যাব না। আমরা আদর্শিক রাজনীতি করতে চাই বাংলাদেশে। আপনি এই যে যারা আমাদের আন্দোলনের ধারাবাহিকতায় আমরা যারা রাজপথে লড়াই সংগ্রাম করেছি, তাদের সঙ্গে যে ছাত্র জনতা এসে আমাদের আন্দোলনকে আরো বেগবান করে ত্বরান্বিত করে হাসিনার পতন ঘটিয়েছে, তাদেরকে আপনারা কি করলেন? এই নিয়োগ বাণিজ্য, তদবির বাণিজ্য দিয়ে এই ছেলেগুলোকে ধ্বংস করেছেন আপনারা। আমাদেরও কিছু রাজনৈতিক দল এই তদবির বাণিজ্যে, নিয়োগ বাণিজ্যে নেমে নিজেরা ধ্বংস হয়ে যাচ্ছে। এটা কোনো রাজনীতি না। আমি যদি জনগণের কাজ করতে আসি, জনগণ আমাকে দেখবে।